দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতেই হেডলাইন্স। খিদিরপুর অগ্নিকাণ্ড, সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের 1 লক্ষ ও আংশিকদের 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। হাওয়াই চটির একটি দোকান খুলুন না, নাম না করে সুকান্তকে পরামর্শ মমতার। আদালতের শর্ত সাপেক্ষে মঙ্গলে মহেশতলা যাচ্ছেন শুভেন্দু। আদালত অবমাননা মামলায় হাজির কুণাল ঘোষ, শুনানি স্থগিত বিচারপতির অনুপস্থিতিতে। শুধু পরিপাকতন্ত্র নয়, হৃদযন্ত্রে উদ্বেগ, বাড়ল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মেডিকেল বোর্ড সদস্য সংখ্যা। বিধায়কের কন্যার নাম রাখলেন মুখ্যমন্ত্রী, ঐশী নামেই নতুন পরিচয়। খিদিরপুর অগ্নিকাণ্ড, সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের 1 লক্ষ ও আংশিকদের 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। খিদিরপুরের অরফানগঞ্জ বাজারে মধ্যরাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 13টি দোকান পুড়ে ছাই হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। সোমবার সকালে বিধানসভা থেকে সরাসরি ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেন, যাদের দোকান পুরোপুরি ভস্মীভূত হয়েছে তাদের 1 লক্ষ টাকা ও আংশিক ক্ষতিগ্রস্তদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি অস্থায়ী দোকানের ব্যবস্থা আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, সরকারের তরফে নতুন করে বাজার করে দেওয়া হবে, সার্ভে রিপোর্টের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে। দোকানদারদের উদ্দেশ্যে তিনি সতর্ক বার্তাও দেন, সিলিন্ডার ও এসি মাঝে মধ্যে পরীক্ষা করাতে হবে। মার্কেট আপাতত অন্যত্র সরানো হবে, যেখানে শুধু বর্তমান ব্যবসায়ীরাই থাকবেন। রবিবার রাত 1টার পর আগুন লাগে। এলাকা ঘিঞ্জি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। রাতেই 20টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার সকালে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসুও। অপরদিকে ক্ষতিপূরণ ঘোষণার পরেও মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রী চলে যেতেই বিক্ষোভ দেখাচ্ছেন তারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, উনি বলছেন 1 লাখ টাকা করে দেওয়া হবে যেই দোকান পুড়ে জ্বলে গিয়েছে, আর যেটা অর্ধেক জ্বলে গিয়েছে 50,000 টাকা করে দেওয়া হবে। এখানে উনি একটি জায়গা ঠিক করে রেখেছেন, সেটা উনি বললেন না তো আগে থেকে জায়গাটা ঠিক কি করে হয়ে গেল? সাহায্য করবেন, করে ছেড়ে দেবেন, বলবেন যে অন্য জায়গায় চলে যেতে, আমরা চলে যাব, আমাদের জায়গা আমরা ছাড়বো না। পয়সা দিচ্ছে নাকি ভিক্ষা দিচ্ছেন, কোনো দাবি রাখার সুযোগই পাননি। বিস্ফোরক অভিযোগ ব্যবসায়ীদের। হাওয়াই চটির একটি দোকান খুলুন না, নাম না করে সুকান্তকে পরামর্শ মমতার। সোমবার বিধানসভার প্রথমার্ধ থেকেই উত্তেজনা চরমে ওঠে। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে 100 দিনের কাজের বকেয়া টাকা না দেওয়া নিয়ে সরব হন। অভিযোগ করেন, বাংলার পাওনা অর্থ অন্য রাজ্যে পাঠানো হচ্ছে, আর কমিশন যা জানতে চেয়েছে তা দিলেও কেন্দ্র টালবাহানা করছে। এই মন্তব্যের জবাবে হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ও শঙ্কর ঘোষরা। পাল্টা মুখ্যমন্ত্রী ও বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়তে ছাড়েননি, বলেন আগে কাউন্সিলর নির্বাচনে জিতে আসুন। তিনি আরো বলেন, বাংলা ভাষায় কথা বললেই কিছু রাজ্য মানুষকে বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে, যা স্পষ্টতই অসমের দিকে ইঙ্গিত। এই মন্তব্যে বিধানসভা ফের উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি বিধায়কেরা সেম সেম স্লোগানে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিঘ্নিত করেন। এদিন হঠাৎ করে মুখ্যমন্ত্রী আক্রমণ জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে। নাম না করে তাকে হাফ মন্ত্রী বলে কটাক্ষ করে বলেন, হাওয়াই চটির দোকান খুলুন না। প্রসঙ্গ ওঠে মহেশতলার ঘটনায় সুকান্তর হাওয়াই চটি ছোড়ার, যা একটি শিখ পুলিশ আধিকারিকের পাগড়িতে লাগে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শিখ সম্প্রদায়ের এক সংগঠন ক্ষোভ জানায় এবং সুকান্তর ক্ষমা চাওয়ার দাবি তোলে। তবে সুকান্ত দাবি করেন, তিনি কারোর উদ্দেশ্যে চটি ছোড়েননি, নিরাপত্তা রক্ষীর মাথায় পড়াটাই কাকতালীয়। এরই মাঝে রাজ্যের শিক্ষা ও চাকরি সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য বিজেপি একটি মুলতবি প্রস্তাব জমা দেয়, যা অধ্যক্ষ বিচারাধীন বলে খারিজ করে দেন। এর প্রতিবাদে কুমারগঞ্জের বিধায়ক মনোজ ওরাও নেতৃত্বে স্লোগান ও হট্টগোল শুরু হয়। স্পিকার তাকে সাসপেন্ড করেন। সতর্ক করা হয় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে। এই ঘটনার প্রতিবাদে বিজেপি বিধায়করা বেলা 12:07 ওয়াকআউট করেন এবং গাড়ি বারান্দায় এসে অবস্থান বিক্ষোভ শুরু করেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে মিনিট 15 ধরে বিক্ষোভ চালান তারা। সব মিলিয়ে সোমবারের বিধানসভা অধিবেশন কেন্দ্রীয় বঞ্চনা, সুকান্ত বিতর্ক ও বিজেপির ওয়াকআউট ইস্যুতে একাধিকবার উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার মহেশতলা যাওয়ার অনুমতি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরো 2 জন। শর্ত সাপেক্ষে অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। শুনানিতে শুভেন্দুর আইনজীবী জানান, ইতিমধ্যেই এসপি ও রবীন্দ্রনগর থানাকে জানানো হয়েছে। সোমবার পর্যন্ত ওই এলাকায় 163 ধারা জারি রয়েছে। এই তথ্য জানার পর বিচারপতি প্রশ্ন করেন, আজ যদি ধারা উঠে যায় তাহলে কিসের অসুবিধা? রাজ্যের পক্ষ থেকে এজি বলেন, বিরোধী দলনেতা যেখানে অশান্তি হয় সেখানে যেতে চান, এটা পাবলিসিটি। আদালতকে রাজনৈতিক কাজে ব্যবহার করা উচিত নয়। বিচারপতির পাল্টা প্রশ্ন, বিরোধী দলনেতাকে যদি আটকানো হয় সাধারণ মানুষ কি করবে? অবশেষে আদালত জানায়, মঙ্গলবার শুভেন্দু মহেশতলা যেতে পারবেন, তবে র্যালি বা বিতর্কিত মন্তব্য করা চলবে না। উল্লেখ্য, গত সপ্তাহে মহেশতলা রবীন্দ্রনগরে 2 গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ইট বৃষ্টিতে মহিলা পুলিশ কর্মী আহত হন। ওই দিন শুভেন্দু ডিজির সঙ্গে দেখা করতে গেলে অনুমতি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। এই ইস্যুতে বিধানসভা উত্তপ্ত হয়। বিজেপি মুলতবি প্রস্তাব আনতে চাইলেও তা খারিজ হলে ওয়াকআউট করে এবং তুলসী গাছ মাথায় নিয়ে বিক্ষোভ দেখায়। আদালত অবমাননার মামলায় সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টে হাজিরা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আদালতের নির্দেশে তিনি বিচারপতির বিশেষ বেঞ্চের সামনে সশরীরে হাজির থাকার কথা ছিল তার, তবে শারীরিক কারণে একজন বিচারপতি অনুপস্থিত থাকায় শুনানি হয়নি। হাইকোর্ট থেকে বেরিয়ে কুণাল বলেন, রুল জারি হয়েছিল, কেন আমাকে জেলে পাঠানো হবে না বা শাস্তি দেওয়া হবে না তার কারণ দর্শাতে হবে, সেই মতো আমি হাজির হই। বেঞ্চ না বসায় বিচারপতির নির্দেশে রেজিস্ট্রার জেনারেলের কাছে আমার উপস্থিতি রেকর্ড করা হয়। কুণালের পক্ষ থেকে আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অয়ন চক্রবর্তী ও রাহুল মিশ্র। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতিকে
জানান, কুণাল উপস্থিত আছেন, তবে বেঞ্চ বসছে না। বিচারপতি তখন তার উপস্থিতি রেকর্ড করার নির্দেশ দেন। প্রসঙ্গত, বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা এবং 2 আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামীমকে হেনস্থার অভিযোগে এই মামলা হয়। অভিযুক্তদের কারোর কাছ থেকে লিখিত উত্তর না আসায় হাইকোর্ট কুণাল সহ 7 জনের বিরুদ্ধে রুল জারি করে। আদালতের নির্দেশে কুণাল এর আগেও হাজিরা দিয়েছিলেন। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে শনিবার রাতেই ভর্তি হয়েছেন শহরের একটি নামী বেসরকারি হাসপাতালে। এখনো পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ নয় বলেই খবর হাসপাতাল সূত্রে। মেডিকেল বোর্ডে প্রথমে 7 জন চিকিৎসক থাকলেও ইকোকার্ডিওগ্রাফি রিপোর্টে উদ্বেগজনক চিত্র ধরা পড়ায় নতুন করে এক কার্ডিওলজিস্টকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইসিইউতে চিকিৎসাধীন। হাসপাতাল জানিয়েছে তিনি জিআই সেপসিসে আক্রান্ত, যা পরিপাকতন্ত্রের সংক্রমণজনিত গুরুতর সমস্যা। প্যানক্রিয়াটাইটিস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েড সমস্যাও রয়েছে তার। চিকিৎসকদের মতে রোগ প্রতিরোধ ক্ষমতা এই সংক্রমণের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে উল্টে শরীরেই ক্ষতি করছে, ফলে পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা হচ্ছে। চিড়িয়াখানার পশু হোক বা সদ্যজাত শিশু, নামকরণে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই পরিচিত। এবার রায়নায় তৃণমূল বিধায়ক শম্পা ধারার তার 4.5 মাসের কন্যা সন্তানের নাম রাখার দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রীর হাতে। বিধানসভায় মেয়েকে নিয়ে মমতার সঙ্গে দেখা করেন শম্পা ধারা। মুখ্যমন্ত্রী আদর করে শিশুটির নাম রাখলেন ঐশী, যার অর্থ ঐশ্বরিক। মুখ্যমন্ত্রীর কাছ থেকে নাম ও আশীর্বাদ পেয়ে উচ্ছ্বাসিত বিধায়ক জানান, 2টো নাম বলেছিলেন দিদি, আমি ঐশীটাই পছন্দ করেছি, অন্নপ্রাশনের আমন্ত্রণও জানিয়েছি।